গতকাল রাতভর ইসরায়েলের তরফ থেকে ইরানের আকাশে কার্যত ইসরায়েলের যুদ্ধ বিমান কার্যত তছনছ করে দিয়েছে ইরানকে। এবং এখনো পর্যন্ত ইসরায়েল থেকে যেটা জানানো হচ্ছে, ইসরায়েল সেনার তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে প্রায় 20টি যুদ্ধ বিমান, 30টির বেশি ক্ষেপণাস্ত্র, 30টির বেশি মিসাইল তারা অ্যাটাক করেছে। এবং যাতে ইতিমধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের এবং তাদের যে অস্ত্রের ভান্ডার রয়েছে সেই অস্ত্র ভান্ডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করা হয়েছে এবং সেইগুলিকে সম্পূর্ণ ধ্বংস করা গিয়েছে বলে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ পরপর দুটো দিন বা দুটো রাত বলা চলে ইরানের পক্ষে যথেষ্ট কিন্তু কষ্টকর গিয়েছে। তার কারণ প্রথম রাতে দেখা গেল যে আমেরিকা অর্থাৎ মার্কিন সেনা সেখানে তাদের যে পরমাণু অস্ত্র যেখানে রাখা ছিল সেখানে অ্যাটাক করলো। এবার ইসরায়েল ইরানকে টার্গেট করে তাদের যে অস্ত্র ভান্ডার রয়েছে এবং তাদের যেখানে ক্ষেপণাস্ত্র, তার পাশাপাশি তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ লাগাতার এই যে পরিস্থিতি, আজকে 10তম দিন ইতিমধ্যেই পার করে গিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি থামার কোনো সম্ভাবনা নেই এবং ক্রমশ আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। এবার আশঙ্কা করা হচ্ছে যে ইরানও পাল্টা আবার ইসরায়েলের উপর কিন্তু একেবারে সেই পরিস্থিতি বারবার একটার পর এক পরিস্থিতি বদলাচ্ছে।